সকাল বন্ধুরা, যে সকাল সকাল জল দেওয়া শুরু করেছি, তার আগে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা। এটা এই যে কাজু বাদামের গাছ, কাজু বাদাম মা বীজ দিয়েছিল, গাছ বেরিয়েছে। আর এটা একটা কি গাছ বলে, এটা একটা লেবু গাছ। তো গতকাল ওই এত রোদ হচ্ছে, সব একদম যেন ঝলসে যাচ্ছে গাছপালা। এই জন্য আজকে পাম্প দিয়ে জল দেওয়া হবে, সেরকম প্ল্যান ছিল। তো সেরকম মতো একটু জল দেওয়া হচ্ছে এখন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, বাবার বাড়ি যাবো। তো আমাদের শরীর খারাপ ছিল, তারপরে মা বাবা সবার নাকি শরীর খারাপ ছিল, ভাইয়েরও জ্বর হয়েছিল। এই জন্য সবাই এখন সুস্থ, যাচ্ছি। আর মুনের স্কুলটাও ছুটি আছে, একটু ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক। শরীর খারাপের পরে শরীর খারাপ গো, এখনো সিঁড়িতে ওঠে হচ্ছে আমাকে কোলে নাও। বন্ধুরা, একটা ফ্যান কেনা হলো, স্ট্যান্ড ফ্যান, গরমের সময়। বাবার বাড়িতে 2-3টে ফ্যান আছে, অনেকটা পুরনো হয়ে গেছে। আর ভোল্টেজের জন্য না কি জানি ঘুরতেও চায় না, এই জন্য একটা ফ্যান নিলাম। ওই 2500 টাকার মতো বলছে। আর একটা ছিল 2600 টাকা, সেটা অনেকটা ভারী, সেটা আরও হয়তো একটু ওজনে বেশি ভালো হতো। এটাও খারাপ হবে না বলছে যখন, সমস্যা নেই। এখানে বলছে 100 টাকা কিলো, 80 টাকা কিলো। এটা 100 টাকা, একটু ভালো। 80 টাকাটা একটু ছোটো ছোটোই যা। বন্ধুরা, আমরা এইমাত্র এলাম, আর বাবাও বাজারে এসেছিল, যাচ্ছি সবাই একসঙ্গে। এই যে মিনি টগর, তার সাথে কত ফুল ফুটে আছে, ছোট ছোট ফুল, কিন্তু প্রচুর হয়। এই তো ভালো আছে জেঠিমা? যাও আছি। হ্যাঁ, এখন রেস্ট নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া হবে। এই ফ্যানটাই আনলাম, আর ওটা অনেক পুরনো। আর একটা টিভির কাছে সামনে আছে একটা সিলিং ফ্যান আছে, মোটামুটি ভোল্টেজের জন্য বা কি জানি তেমন ঘোরে না, এলে একটু অসুবিধে হয়। সবাই তো গরমের সময় ফ্যান ফ্যান করবে, এই জন্য একটা নিয়ে আসা হলো। আমাদেরই কাজে লাগবে যখন আসবো। মানে এত গরম লাগে, ফ্যান ছাড়া থাকা যায় না এখন যা অবস্থা। ওই যে সিলিং ফ্যান এরকমই ঘুরে, খুব বেশি একটা না, ভোল্টেজ থাকলে একটু ভোল্টেজ না থাকলে তখন একবারে ঘুরতে যায় না দুপুরের সময়। যে বড় ফ্যানটা, এটা ওরকম ভোল্টেজ ভালো থাকলে ঘোরে, আর না হলে একদম কম ঘোরে। মানে এত ঘুরছে ঘুরে না। এগুলো কিসের
কিসের দরজা বাবা? ওগুলা ওগুলা তো এইসব বুঝলো সব। তাহলে কিসের তাও? এটা হচ্ছে ইয়ে দিয়ে প্লাইউডের উপরে হ্যাঁ। ওই এটা মারানো হয়েছে আর কি, দেওয়া হয়েছে। এই বোর্ড প্লাইবোর্ড আছে, এগুলো ভারী তো। হ্যাঁ, প্রচুর ভারী। ভারী? হ্যাঁ। ও এখন মনে হয় এই এগুলো উঠেছে হয়তো। ইদানিং উঠছে আর কি। উঠছে অনেক। কটা আছে? তিনটে আছে, তিনটা করে তিনটে আছে। ওই যে একটা ভেতরে আছে। হুম। এই যে একটা আছে। এগুলো সব একই ডিজাইন নাকি? না না, এটা তো আলাদা। ও একটা একটু আলাদা। আলাদা। টেবিলের জন্য কি নেই রইল হুম। ঘুরবে নি হ্যাঁ, ঘুরেনি বলেই তো ওই জন্য একটা আসার সময় বলে একটা ফ্যান লুয়া, সেখানে আমারও তো যাই লাগবে। এবারে দুটো ফ্যান হলে দুদিকে যে যেরকম পারলে শুবে। ধরো এবার তিনজন লোকের ঘরে তিনটা ফ্যান আছে, ঠিক আছে, তাও এসি একটা থাও, যেরকম প্রয়োজন হবে। হ্যাঁ, তিনটে, একটা, দুটা। করে তো তিনটা ফ্যান, তিনজন লোকের ঘরে আমার তো তিনজন। শরীর খারাপ ছিল, তারপরে মারও এসে জ্বর। কার? তোর মা? মায়ে তোর বাপে সবার সবাই আচ্ছা, আমি ওই জন্য মুনকে বলি, আমি বলি দিদুনকে রাখছো, দিদুনের যদি জ্বর হয় এগুলা সে জ্বর ভাইরাল ফিভার মতো। তারপরে ওখান ঠিক বাবা আছে। খাইলি কি তো মাথাটা কি তো মজা, আমি কি রে বাবা। তার আগের দিন তো আমার মাথায় তো জল পটি দিছো, তারপরে তুমি ঘর আসো। আমি বলছি আমি আমার ইচ্ছা থাকলে যেন তুই রয়ে যা সত্যি, রয়ে গেলে মেঝিটা আমার এত কষ্ট পাঠে, তো যা হবে হবে, ঘরে আমার যা হবে হবে। না আমি না না, ঘরে আমরা ম্যানেজ করে লিছি, সবাই মোটামুটি ম্যানেজ করে লিছি। যাবার না সে টাকা মেয়ে একটু কয়দিন ভুগছে, সংসারে পুরুষরা যদি অসুস্থ হয় অত একটা এফেক্ট না সে না, সবাই ইয়ে করছে, ওরাও কাজ করছে, ওরা যে কাজ করে তা না, কাজ করে কিন্তু সবাই ম্যানেজ করছে। যদি এফেক্টেড হয় সংসার অচল। না সে একটা কথা, কিন্তু মোটামুটি সবাই কাজ করছে, ও মা সবাই কাজ করছে, ম্যানেজ করছে। আর হচ্ছে মানে মেন হচ্ছে মেয়ের একটু শরীর খারাপটা বেশি হয়েছিল, বেশি দিন হয়েছিল আর কি। আমার ওইটা ভয়। সুস্মিতা তাড়াতাড়ি সারি দিল। ভাই তো জ্বর, ভাই তারপরে কদিন জ্বর ছিল? ভাই 3 দিন 3 দিন। সে জ্বরে শুয়েনি, আমিও জ্বরে শুইনি। হ্যাঁ, তাকে তো যখন জ্বরে ফোন কেউ করি শুয়েনি। বলে- তাকে তো যখন ফোন করি বলে আমি তো এই তো টোটোলে এখানটায় ওখানটায় বলে জ্বর, তবুও ওষুধ খাওয়ার পরে ভালো হলে আবার সেই জ্বরে কেউ শুয়েনি, সবাই কাজ করে, একটু গিয়ে শুয়ে গেল। জ্বর হলে আমি একদম শুইনি। তারপরে ভাইয়ের তোমাকে গ্লাস দাও না। আচ্ছা দেখি তাই রাখছি। তোর ভাই একটা টোটো করেছে, ভাই তো দোকান আছে, ওই সন্ধ্যাবেলা করে খোলে আর বাজার বারের দিন 2 বেলা খোলে। ওই দোকানে লুচি ঘুগনি আর তারপরে মশলা মুড়ি, রোল আর মশলা মুড়িটা ওই সন্ধ্যাবেলায় করে। তারপরে টোটো কিনেছে, ও টোটো নিয়েও যায়। ঘুগনি গেছিস আর আসার সময় ফোন করেছিলাম মানে বাড়িতে থাকবে তো, না হ্যাঁ, আমি বাড়িতে আছি। তারপরে হঠাৎ করে আবার এইখানে কে অসুস্থ হয়েছে, তাকে আবার নিয়ে হসপিটালে গেছে। এই জন্য তার সঙ্গে আর দেখাই হয়নি। যখন আসি নতুন টোটোটাও দেখবো, আমরাও দেখিনি, আপনাদের দেখাবো, সে আর হয়নি। আস্তে আস্তে কাটবো বাবা। টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ডাব কাটা হচ্ছে। ডাবটা কত বড় দেখুন। বিগ সাইজ দাও। এর জলের জন্য ঠিক আছে, কিন্তু নারকেলগুলো অতটা নয়, টেস্টি নয়। নারকেলগুলো খুব শক্ত হয়, জল বেশি হয়। জল বেশি। বাবা এক্ষুনি এই কাটারিটা ধার দিয়ে আনলো, হ্যাঁ, না একদম ভালো ভালো হয়েছে, দারুণ ধার হয়েছে, চকচক করছে। এত সুন্দর ধার হয়েছে, সুন্দর কাটা হয়েছে। এ কিন্তু গ্লাসে করালে হবে না, বাটি না, দরকার। বাড়ি লাগবে। মা তো দিতে গেলে বাটিতে ডাব কাটা হবে। দাঁড়াও আনছি। ওই তো ইয়ে শাঁস আছে। শ্বাস আছে, বাহ ধরো, ধরো, ভালো। ধরো, ধরো। ধুয়ো, কলে জলে ধুয়ো বাটিতে। নরম শ্বাস আছে, ভালো বেশ। মুন খেতে ভালোবাসে কিন্তু। না গোড়া তুমি গোড়া। ও আচ্ছা, এই এক বাটি জল তোলো, এ তো মা তোলো। আস্তে আস্তে তুলো। বাটি খাচ্ছে? হ্যাঁ বাড়ি দিচ্ছি, তোলো। ও গ্লাসে ধরতে নিয়ে যাও। না ধরতো নেই, 2 গ্লাস জল হবে। এটা কম 2 গ্লাস জল, 2 গ্লাস জল, পুরো 2 গ্লাস জল। বিক্রি হলে ক টাকায় বিক্রি হবে? 50 টাকা। এতটা জল আছে আরো। 2 গ্লাস জল শহরে হলে এটা প্রায় তোমার হয়তো মানে 100 টাকার বেশি হতে নেবে। মিষ্টি আছে? হুম, ওই গৌরি হয়েছে, মানে শ্বাসটা নরম হয়েছে না? শ্বাস হয়েছে। আর এই জলটা খাইতে খুব সুন্দর লাগে। হুম। একটু শ্বাস হয়ে গেলে তো জলটা খুব ভালো লাগে। মেয়ে খায় এটা খুব সুন্দর। মেয়েকে দাও তো।
যাও পরে খাবে, ওই খেয়েছে না একটু পরে ছোট দিই। গ্লাসে কম করে ও আচ্ছা ডাবের জল হুম। ঠিক আছে। ওই বাবু আড়াই গ্লাস। আড়াই গ্লাসে তাও মতন জল। এই তো এরম গ্লাস একটা খেয়েছে, এই যে এই গ্লাসে ঢেলেছি, আবার এই গ্লাস। গ্লাসটাই ধরতো নি। তো আমি তো বারবার ধরে দিই। মিষ্টি আছে? খাওয়া দাওয়ার পরে ডাব খাওয়া হলো, তারপরে এই যে ছিপ নিয়ে চলে এসেছি, মাছ ধরবো। হুইল ছিপটা নিয়ে এসেছি বাড়ি থেকে। আগের বারে বেশ ভালোই মাছ পড়ছিল, ভালোই খুব পড়ে দারুণ পড়ে তাড়াতাড়ি। গেছিল। এই হ্যাঁ জন্য বাবা বলছিল যে আসলে পরের বারে হুইল ছিপটা নিয়ে আসবে, এই জন্য এবারেও নিয়ে এসেছি, মাছ ধরবো, দেখি কেমন পড়ে। গতবার তো ভালোই পড়েছিল, এবারে দেখা যাক। কম সময়ে পড়েও গেছিল। পড়ে গেছে এগুলো থাকবে না, আটা দিতে হবে। না, বুট জুতা তো চেয়ারের পিছনে। হ্যাঁ পশ্চিম দিকে, টেবিলে পশ্চিম দিকে আছে। টানো 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 টানো। কি একটা ছিল। হ্যাঁ আচ্ছা, হবে হবে হবে। ছোট ছোট মাছ খাচ্ছে না, কি বলে? তাই মনে হয়। নাও তো, নাও তোলো। এই তো এই তো এই তো এই তো এই তো পড়েছে, এই তো পড়েছে পড়েছে পড়ে জাপানি জাপানি জাপানি, ভালো জাপানি আজকে আজকে মাছ ছাড়াও আজকে পড়েছে, ভালো পিস, ভালো সাইজ আছে। আরো বড় বড় আছে। না না, সে তো পড়বে, দাঁড়াও পড়বে, সব পড়বে। পড়বে কি পড়বে না, অনেক পরে পড়েছে, না না পড়বে, সময় লাগে। একটু সময় লাগবে। পড়েছে পড়েছে, কি পড়েছে, কি জাপানি। ঠিক আছে, পড়ুক না, পড়ুক পড়ুক, পড়তে পড়তে আসবে অন্য কিছু, যদি আসে আর কি। দাঁড়াতো দাঁড়াতো দাঁড়াতো, বুঝবুঝ করছে, দেখি কি হয় তো।
হুম এইবারে লে 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 লে। উঠছে? হ্যাঁ 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 ঠিক আছে। ধরো ধরে ফেলো মা। হাই, হাই, ধরো ধরো। হাই মারে। ওদিকে ঠিক আছে? হ্যাঁ। ওখানে যাইছিল মা, পুরো পূর্ব দিকে একটা মাছের গন্ধ আছে। এই রে এই রে এই রে এই রে কোথায় গেল কোথায় গেল বাবা যেতে একদম পর্বত করে এখানে আবার কোথায় লেগে গেছে। এই যে বালতিটা নিয়ে আসো, না হলে মাছটা নিয়ে যাও। না দাঁড়া ভালো করে ভালো করে এবার 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 এই বাপ রে বাপ এ পড়েছে 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 কি পড়েছে ওই জাপানি, জাপানি আবার জাপানি পড়েছে। ওই সেরকম না 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 ওই না যেটা পড়লো। তুমি আসো, বালতি দিয়ে যাও, না হলে বারবার আসতে হবে না। বালতি যদি আবার পড়ে যায়, এখন সব মাছেরই সেই হয়ে যায়। হ্যাঁ। আটা তো শেষের পথে। পড়বে আবার পড়েছে আবার পড়েছে এটা একটু বড়। বড় আছে বাবা চলে এসো কলা গাছের নিচে এখন ছিপ ফেলা হচ্ছে। ওখানে ঘাটের দিকে রোদ চলে এসছে, আর গরমের সময় রোদটা একদম মানে দাঁড়ানোই যায় না। আর ছিপ ফেলা মানে তো একটু দাঁড়িয়ে থাকতে হবে। মাছ পড়েছে বেশ কয়েকটা, বাবা বলছে আরো ছিপ ফেলতে। আমার তো এখানে কোনো কাজ বাজ নেই, আমি ছিপ ফেলি মাছ ধরি, এই হচ্ছে কথা। বাবা খালি বলছে বড় মাছ ধরতে। আসলে এখানে আগের বারে পড়ে গেছিল কম সময়ে বড় মাছটা, এই জন্য আর ছিপ ফেলতে হয়নি। এবার তো পড়ছে না। আর সেরকম আমাদের পুকুরের মধ্যে শুধু জাপানি পুঁটি পড়ছে। এটা পুকুরে যদি মাছ কেউ ধরে নেয় করছি, আবু তো জাপানি পুঁটি ধরে নিবে আগে। হ্যাঁ, জাপানি পুঁটি আবু করে, কিন্তু জাপানি পুঁটি যখন আছে বড়ো মাছও আছে, কিন্তু বড়ো মাছের ভয় শুধু উঠতে ভয় আর কি। বড়ো মাছ আগে সব কি উঠে নেবে নাকি? হ্যাঁ আসবে, কিন্তু কথা তো। বড় মাছ সহজে পড়তে চায়নি। যখন আর কি ভাইয়ের সঙ্গে আর দেখা হয়নি। সে আসবে দুপুরে আসবে খাইতে নিস আর এখন হচ্ছে
তোলো তো তোলো তো তোলো তো তোলো। ভালো করে দিতে হবে। এই বা ওইগুলো মৃগেল মাছ দেখো। ওগুলো মৃগেল মাছ বেরিয়ে আসেনি তো পরে। পড়েছে, একটা পড়েছে মাঝখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা পড়েছে, একটা আছে। বাবা, লাভ মাছ রীতিমতো জলে পড়ে। ময়ান বেশি হয়ে গেছে। একটু আটা দিয়ে ফাঁকে এ করে দাও, আমি কাজ আছে, আলুটা কাটে দিই, মাংসটা তুলে দিই। ওখানে রাখো। দেখলে কেমন মাছ ভাসে, দেখলে? দেখা যাচ্ছে যে ইয়ে না। এই তো পড়েছে, ভালো সাইজ পড়ে। ই বাবা, সেপাই পালো নাকি? ও আছে তো? না না আছে। এটা কি মাছ? ওই জাপানি জাপানি জাপানি, ভালো সাইজ। বড়। হ্যাঁ বড়, হ্যাঁ বড় আছে, বড় আছে। এবার পালিয়ে যাই। এবার পালিয়ে যেতে। কলা গাছের কাছে আসলে ভালো পড়বে। এরকম বড়গুলো পড়লে ভালো লাগে, কিন্তু সে গোটা মাছ খাওয়ার মতো যে মাছগুলো সেগুলো পড়েছে। বড় মাছ নেবো আর দ্বিগুণ কাঠে আমার মাকে পাঠাও তো, সব মাছ ধরে নেবো। কোনো মাছ করবে না। বন্ধুরা চলুন এবারে দেখি কতগুলো মাছ ধরেছে। না হয়েছে, বেশ 7-8টা হয়ে গেছে। আসলে ওখানে ধরছিলাম, ওখানে হয়তো ছোট মাছ, পুঁটি মাছ, হ্যাঁ পুঁটি মাছ। বাবা জানে, বাবা প্রথম থেকেই বলছে এই কলা গাছে ধরে যাও, ঠিকঠাক পড়বে। আমরা আসিনি। আর এই যে একটা পুকুর, এদিকে পুকুর মানে ওই খাল টাইপের, বাবাদের নার্সারি আছে, জল প্রচুর লাগে সারা বছর, এই জন্য এগুলো অনেক দিনের। ওপারে একটা ছোট ড্রেন আছে। ওই যে ওখানে মাছ, ঘাই মাছ। হ্যাঁ, চারিদিকে এই যে কলা গাছের জঙ্গল হয়ে যায় পরপর। হ্যাঁ, জাম, কালো জাম, কালো জাম, কালো জাম। কালো জাম দেখো, সাদা জাম দেখো। হ্যাঁ, সাদা জাম আবার নিয়ে এসে করতে। অনেক মাছ পড়েছে। ঘরে হলে কি হয়, একটু আবার সন্ধ্যাবেলা তোমরা রান্না করে খাবে, বেশি তো হবে অনেক। একটু কেমন ছিল এই মানে বটির এই বসার জায়গাটায়, এটা ওই উই লেগে গেছিল, কোনো মাটিতে ছিল হয়তো, তারপরে এটা ঠিক করে এনেছে, ধার দিয়ে এনেছে, তো বসাও যাবে, মানে চৌকি লাগবে না, ঠিকই হয়েছে। এই যে বন্ধুরা এতগুলো মাছ পড়েছে, আরো ফেললে মনে হয় আরো পড়তেও পারে, পড়বে, পড়বে, খপ খপ এবারে পড়বে। বোঝা গেছে। হ্যাঁ, ওই জায়গাটা মাছ কিভাবে ভাসছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি, বাবা প্রচুর এই চাষবাস করতে খুব ভালোবাসতো, সবজি চাষ থেকে মাছ চাষ থেকে, এখনো সেই ইচ্ছেটা আছে। প্রত্যেকদিন একটাই খাই, আজ নাহলে দেড়টাই খাবো, দুটাই খাবো, কি আছে? সে হোক, সমস্যা নেই। মাংস তুলছ? হ্যাঁ, মাংস তুলে দিচ্ছি। তাহলে আবার কি, আর কি আছে বা? এবছর কিছু মাছ ছাড়ছে বাবা? বাবা বৃষ্টি পড়লে ছাড়বে আর কি? বৃষ্টি পড়লো আর বাইরের পুকুরে কত সোনা মাছ আইছে, সেই মাছগুলো সে তার মাছটা চিন্তা হয়নি এখন। ডিম আছে। মাছের ঝোলের জন্য কাটা দেবো।
মা একটা বাটি আনবো তো, ওখানে বাটি আছে। এই যে এই মামাইয়ের এই বিছানাতে একটা এরকম বড়দের বই ছিল, ও করতে পারো? এই যে এই বইটা আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো, তুমি দেখো, দেখো কিছু পড়তে পারলে পড়ো। ও তোমাদের জন্য নয় ওটা। মাছ কেটে দিয়েছি, মাছ ধুচ্ছে, আমি ধুয়ে নেবো বললাম, মা বলে না আমি ধুয়ে নেবো। আর ফ্যানটা হেভি ঘুরছে, একটু বসলাম। কিন্তু লিচুর একটা জেলি পাওয়া যেত। এই বর্তমান বছর লিচুটা প্রচুর হচ্ছে, পাওয়া যাচ্ছে, প্রচুর পাওয়া যাচ্ছে, এবং দামও কমে গেছে। দাম কমে গেছে, এখন থেকে দাম কমে গেছে। আমার ষষ্ঠী এখন বাকি 1 মাস প্রায় বাকি। আমার শুধু মা বাড়তে পারে। হ্যাঁ যাই হোক, তখন হয়তো মানে তখনটা কমে যাবে হয়তো গাছের এই ফলটা, ওই জন্য। আমি তো খাই। হ্যাঁ বাবা খাক। আমি তো মাছ ধরছিলাম, আর মা বাবা এদিকে জোগাড় করে মা রান্না বসিয়ে দিয়েছিল, প্রায় শেষের পথে রান্না। যে মাংসের ঝোলটা লাল লাল মাংসের ঝোল হয়ে গেছে, দেশি মোরগের ঝোল, আর মাছের ঝোলও মার হয়ে গেছে, সঙ্গে চাটনি হয়েছে, তারপরে পটল ভাজা, এগুলো মা করেছে। এই যে চাটনি, পটল ভাজা, বেগুন ভাজা। ও এই যে মার মাছের ঝোলও হয়ে গেছে। মাছের ঝোলটা একদম লাল টকটকে হয়েছে, একদম মাংসের ঝোলের দারুণ মতো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হবে অবশ্যই, নিশ্চয়ই। জল নেবে? কেমন এই জল না, জলটা দাও। হয়েছে হয়েছে। কি বলতি চোখা বাবা? কেন আমরা বসে পড়েছি খেতে, মুন, আমি, ভাই, বাবা, আর মা বসবে, সবাইকে একটু দিয়ে তো বসবে। মুনের বাবাও এখনো বসেনি, বসবে। আর ভাই স্নান করার পরে গিয়েছিল, টোটো আছে, ও ডেকেছিল, তারপরে এই যে এসে খাচ্ছে। আর অনেক কিছু হয়েছে, ডিম ভাজা হয়েছে, মাছের ডিমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল করেছে মা, টক ঝোল মতো, ওই আম দিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর দেশি মোরগের ঝোল, আর চাটনি আছে, পাঁপড় আছে, দই আছে, দই আছে, দই আছে, ঘরে পাতা দই। সেদিনটা তোর মা দুইটা করতে যান, আইসক্রিম করছে কি জানে, ও দুইটা সত্যি খায় আরাম। বন্ধুরা আমরা এখন বাড়িতে যাব, বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 5টা, তো বেরোবো। খাওয়া দাওয়ার পর রেস্ট নিইনি, বসে গল্প হচ্ছিল, কাকিমা এসছে, মা আছে, ভাইয়ের টোটোও দেখলাম ওই সামনে আছে, চলুন দেখাবো। মুন আর আমি গিয়ে টোটোতে একটু খেলা টেলা হলো। ও টোটো দেখেছো তোমরা? হ্যাঁ, মুন তো আন্দাজে বলে ওইটা টোটো, আর গিয়ে খেলা টেলা হলো দুজনের, মা মেয়ে, আমি একটা ড্রাইভার হলাম, ও প্যাসেঞ্জার হলো, ও ড্রাইভার হলো, আমি প্যাসেঞ্জার। এসে না, সে পড়ে আছে, পড়ছে না, চলো চলো। এই যে আমার ভাইয়ের টোটো, এই যে কালারটা খুব সুন্দর কিন্তু, আর ভাই তো চালায়, এই প্রথমবার দেখলাম। আমি আর মুন এসে দুপুরবেলা তো একটু টোটোতে বসলাম, বেশ হাওয়া লাগছে, অনেক সময় বসলাম, আর দুজনে মিলে খেললামও একটু। তার মামার টোটো কিন্তু সে ঠিক বুঝতে পারছে, আমি বলি এটা কার টোটোতে উঠবো, তখন বলবে, বলে না না এটা মামার টোটো, মামার দোকানটা ওই যে আছে, মামার টোটো। এই যে ওহ না, কই না, ওই তো নাম লেখা আছে। ও আচ্ছা, দিদুন আবার চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ আর আড়ি টাড়ি তোমরা যাবে, আমরা তো আসি। করবো নি, আর তার দুঃখে দিদিনকে দিদিনকে ভালোবাসবো, মার কথা শুনবো, বাবার কথা শুনবো। মা এটা ভাইয়ের দোকান, এই সন্ধেবেলা করে খোলে, আর সকালে ওই বাজার বারের দিন দুটো হাট হয় এখানে, ওই দুটো হাটে সকালেই খোলে শুধু, আর নাহলে সব দিন সন্ধেবেলা খোলে। জিনিসপত্রগুলো সব ওই ঘরটার মধ্যে থাকে।
বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম, এখন ওই 6:45 মতো বাজে। চলো, ঘুম পেয়ে যাচ্ছে যেন বাইকের হাওয়ায়।